যে ছোট্ট আমল করলে রসুল আপনার গোলাম হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। রসুল আপনার হয়ে যাবে, রসুল আপনার জন্য চলে আসবে। এই জাতীয় শব্দ চয়ন করা সম্পূর্ণরূপে কুফরি, সম্পূর্ণরূপে কুফরি। এবং সে বলতেছে আমলটা কি? সে বলতেছে আমার পীর হচ্ছে জালালি। জালালি যেহেতু আমার পীর, 21 বার আমি এই আমলটা করে তারপরে ঘুমাই, ইয়া মুর্শেদ বাবা জালালি, ইয়া মুর্শেদ বাবা জালালি, ইয়া মুর্শেদ বাবা জালালি, এরকম ইয়া মুর্শেদ বাবা জালালি বলে এরপর আমি ঘুমাই। যারা আবেদ শাহর মুরিদ তারা বলবেন ইয়া মুর্শেদ আবেদ শাহ, ইয়া মুর্শেদ আবেদ শাহ। এইরকম 21 বার করে আপনি দেখেন, 21 বার পরে পরে আপনি 40 দিন আমল করে দেখেন, রসুল আপনার জন্য চলে আসবে। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিজে জিক্র করতেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোন ব্যক্তির নামে জিকির হয় না, জিকির করা লাগবে শুধুমাত্র আল্লাহর জন্য। কোন মুর্শিদের নামে কোনো জিকির হয় না। কোন ব্যক্তির নামে যখন আপনি জিক্র করবেন, ব্যক্তিকে স্মরণ, এবং এই স্মরণে যদি আপনি আল্লাহর মতো করে স্মরণ করার চেষ্টা করেন, আপনি মুশরিক হয়ে যাবেন, হারাম এটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জিক্র করতেন, হাদিসের ভিতরে অসংখ্য জিকির রয়েছে। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াত। অনুধাবন করে কোরআন পড়েন। আফদালুয যিকর তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে সেরা জিকির হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করতেন। কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করেননি, সাহাবায়ে কেরামের কাছ থেকে তেলাওয়াত শুনতে চাইতেন। তোমরা একটু পড়ো, আজকে আমার শুনতে বড় মনে চাচ্ছে। এইভাবে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত শুনতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত শুনে কখনো কখনো নবীজির চোখ ভিজে যেত, অশ্রু সিক্ত হতেন। আজিজুন কাজিজিল মিরজান, ফুটন্ত টকবক করা পানি যেভাবে টকবক করে ফুটতে থাকে, নবীজির ভিতর থেকে এইভাবে কান্নার আওয়াজ বের হতো। আর এই সমস্ত ভণ্ড যাদের ঈমান নাই, বাংলাদেশে দেখবেন তাদের জিকিরের কোনো শেষ নেই। তাদের জিকিরের ভিতরে শুধু হুক্কুর হুক্কুর আছে, অন্য কোনো কিছু নেই। জিকিরের ভিতরে কোনো তাসির নেই। এই জিকির এখন আমাদের জন্য এমন লজ্জার কারণ হয়েছে, বিভিন্ন হিন্দুদের পূজা মণ্ডপে পর্যন্ত আমাদের এই সমস্ত ভণ্ডদের জিকিরগুলো গিয়ে ঢুকেছে। এই জন্য আমরা বড় লজ্জিত। আজকে থেকে ছোট্ট একটি জিকিরের কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলছিলেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে তোমরা একটু নতুন করো, নবায়ন করো, রিপেয়ার করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, নবীজি ঈমানকে কিভাবে নতুন করব, নবায়ন করব, রিপেয়ার করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি বেশি পড়ো। এজন্য আমরা যখন ক্লান্ত হয়ে যাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। আর যেটা দেখবেন সুন্নি ভণ্ডরা প্রতিনিয়ত একটা বিষয় বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যে আমল করেছে সে আমল আপনি করেন, তাবিরা যে আমল করছে সে আমল আপনি করেন, তাবে তাবি যে আমল করছে সে আমল আপনি করেন। সে আমল কি? অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়া। আকসারুহুম আলাইয়া সালাহ, অধিক পরিমাণে যারা দুরূদ শরীফ পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে স্বপ্ন যোগে দেখা দিবে। আপনি অধিক পরিমাণে যখন সুন্নাহ মানবেন, আপনি দুরূদ শরীফ পড়লেন, সুন্নাহর আমল নাই, নবীজির দেখা আপনি কেমন করে পাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলন কথন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সামাজিক অবস্থান, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইসলামকে প্রতিষ্ঠা করার পূর্ণ চেষ্টা যাদের ভিতরে থাকবে, এই মানুষগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত আপন আপনি চিন্তা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআনি ফিল মানাম, কেউ যদি স্বপ্নে আমাকে দেখলো, ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, সে কেমন যেন বাস্তবে আমাকে দেখলো। ফা ইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা
ফাইন্নাশ শায়তান লা ইয়াতাশাব্বাহু বি, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। রাসূলকে কেউ যদি দেখেন সে কেমন যেন একেবারে সরাসরি বাস্তবেই নবীজিকে দেখলো, সুবহানাল্লাহ বিহামদিহি। স্বপ্নে দেখলে এত দাম, কিন্তু আমাদের সুন্নিরা এই বিষয়টাকে নিয়ে চরম বাড়াবাড়ি করতে করতে ইয়া মুর্শিদ বাবা জালালি, ইয়া মুর্শিদ বাবা জাহাঙ্গীর, ইয়া মুর্শিদ বাবা অমুক, এই ধরনের জিকির যারা আবিষ্কার করেছে এদের আসলে ঈমান নেই। এরা কুফরি করছে প্রতিনিয়ত, এরা শিরিক করছে প্রতিনিয়ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই, এই জাতীয় কোনো যিকর ইসলাম কোনোভাবে অনুমোদন দেয় না। এই ধরনের জিকির করা সম্পূর্ণরূপে হারাম এবং নিষিদ্ধ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।